কি কাণ্ড! ম্যাপিং এ মেলেনি ২৬ লক্ষ ভোটারের নাম। ২০০২ সালের লিস্টের সঙ্গে বড় অমিল। তাহলে কি বাদ চলে যাবে সবার নাম? ২৬ লক্ষ ভোটারের নামই মিলছে না। ভোটার তালিকায় নতুন চাঞ্চল্য। এসআইআর ম্যাপিং এ ফাঁক। বাংলার ভোটাররা কি তাহলে ঝুঁকিতে আছে? ৬ কোটি ফর্মের মধ্যে ২৬ লক্ষ নাম অনিশ্চিত। এর মধ্যে কারা কারা রয়েছে? নির্বাচন কমিশনের বড় হালনাগদ। ম্যাপিং এ ২৬ লাখ ভোটারের নামই মেলেনি। বাংলার ভোটারদের তালিকা ঘিরে নতুন বিতর্ক। ২০০২ সালের রেকর্ডে বড় ফাঁক। ম্যাপিং এ অসঙ্গতি। ভোটার তালিকায় কি ঝুঁকিতে রাজ্যে ভোটাধিকার? ডিজিটাইজেশনে ফাঁক। কমিশন ২৬ লক্ষ ভোটার যাচাই করছে। ২৬ লক্ষ ভোটারের নাম মিলছে না, তাই নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা। বাংলার ভোটার তালিকায় এবার সঠিক হতে কতটা সময় লাগবে দেখুন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত তথ্য রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বর্তমান বাংলার ভোটার তালিকায় ২০০২ সালের এসআইআর তালিকায় ক্রস ভেরিফিকেশন প্রায় ২৬ লাখ ভোটারের নাম মেলেনি। এই অমিলের খবর সামনে আসার পরে রাজ্য রাজনীতি ও সাধারণ ভোটার মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছেন, প্রায় ৬ কোটি এনুমারেশন ফর্ম ইতিমধ্যে ডিজিটাইজড করা হয়েছে। ডিজিটাইজেশনের মাধ্যমে এই ফর্মগুলি অনলাইন এবং ডেটাবেস আকারে সংরক্ষণ করা হয়েছে, যাতে ভোটারদের তথ্য আরও সহজে যাচাই করা যায়। ফলে ২৬ লাখ ভোটারের ম্যাপিং এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই অমিল এর নয় যে ভোটারদের নাম স্বয়ং সক্রিয়ভাবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে, বরং এই প্রক্রিয়াটি একটি প্রাথমিক যাচাইয়ের ধাপ, যা নিশ্চিত করে যে বর্তমান ভোটার তালিকার তথ্য এবং পূর্ববর্তী এসআইআর তালিকার তথ্য সঙ্গতিপূর্ণ কিনা। ম্যাপিং প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং হালনাগদ করা। কমিশন বলছে, ২০০২ সালে এসআইআর তালিকা ব্যবহার করে এই যাচাই করা হচ্ছে। এতে করে সম্ভাব্য ডুপ্লিকেট, ভুল নাম, অনুপস্থিত ভোটারদের তথ্য চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এই বছর ম্যাপিং অনুশীলনে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যের ভোটার তালিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেশের বিভিন্ন রাজ্যের ভোটার তালিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ যাচাই করবে এবং ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছতা আসবে। নির্বাচন সূত্রে আরও জানানো হয়েছে, ডিজিটাইজেশন ফর্মের প্রায় ৯০% বেশি ভোটারের ম্যাপিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি অংশের ম্যাপিং শীঘ্রই সম্পন্ন করার পরিকল্পনা চলছে। এতে করে ২০২৬ সালের আসন্ন নির্বাচনগুলির জন্য ভোটার তালিকায় আরও একটি সুনির্দিষ্ট ও বিশ্বস্ত চিত্র হবে। ম্যাপিং প্রক্রিয়ার সময় ভোটারদের নাম এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যের সাথে অতীত রেকর্ডের ক্রস চেক করা হচ্ছে। এতে করে ডুপ্লিকেট এন্ট্রি, ভুল জন্ম তারিখ, ঠিকানা সংশোধন ইত্যাদি বিষয়গুলি চিহ্নিত করা হবে। এই ধাপটি ভোটারের সঠিক পরিচয় নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তারা জানিয়েছেন, কোনো ভোটারের তথ্য বাদ পড়লে বা ভুলভাবে অন্তর্ভুক্ত হলে তা সংশোধনের জন্য যথাযথ প্রক্রিয়া রয়েছে। ভোটাররা চাইলে নিজস্ব তথ্য যাচাই করতে এবং সংশোধনের জন্য আবেদন করতে পারেন। ২০১৩ সাল থেকে বাংলার ভোটার তালিকায় ডিজিটাইজেশন এবং হালনাগদ প্রক্রিয়ার অনেক পরিবর্তন এসেছে। এসআইআর এর মাধ্যমে সমস্ত ভোটাররা তথ্য সময়ে সময়ে হালনাগাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।